ভিডিওর শুরুটা দেখে নিশ্চয়ই ভাবছেন হাসিনা সরকার পতনের কোনো এক খণ্ডচিত্র, কিন্তু না, এটি হাসিনা সরকার পতনের কোনো খণ্ডচিত্র নয়। এটি বালারহাট হাই স্কুলের দুর্নীতি দমনের জন্য শিক্ষার্থীদের ক্ষুদ্র প্রচেষ্টা। এত বছর ধরে শান্ত থাকা প্রতিষ্ঠানটি আজ কেন উত্তাল, এই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব। বালারহাট উচ্চ বিদ্যালয় বাহির থেকে দেখতে একটি সুন্দর প্রতিষ্ঠান মনে হলেও ভিতরে দুর্নীতির আখড়া। কথাগুলো আমার না, কথাগুলো ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই শিক্ষার্থীদের। চলেন জানা যাক শিক্ষার্থীদের অভিযোগগুলো। নবম ও দশম শ্রেণীর 100% শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতি মাত্র 5%। এসব নাকি স্কুলের সামান্য দুর্নীতি। তাহলে চলেন আসল দুর্নীতিগুলোর কথা এখন শুনি। 14 বছরের গাছ বিক্রি এবং মাছ ধরার 24 লক্ষ টাকা আত্মসাৎ। শিক্ষক ও কর্মচারী নিয়োগে 36 লক্ষ টাকার দুর্নীতি। মাঠের দক্ষিণের দোকানের জামানতের 28 লক্ষ টাকা গায়েব। মসজিদের জন্য সংগৃহীত টাকা আত্মসাৎ। এতক্ষণ যা যা বললাম একটাও কিন্তু আমার বানানো কথা না। সবকিছুর প্রুফ নাকি শিক্ষার্থীদের কাছেই আছে। শিক্ষার্থীদের একটাই কথা, যেখানে তারা দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা নেবে সেটাই যদি হয় দুর্নীতির কারখানা, তাহলে তারা শিখবে কোথায়? কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শিক্ষার্থীদের নিজেদের মুখেই শোনেন। বিগত 14 বছর থেকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আজিজুর রহমান তার দুর্নীতির সকল প্রমাণ সহ আমরা আজকে এই আন্দোলনে উপস্থিত হয়েছি। আমাদের স্কুলের মাঠের হাট বসানো হয়। এই হাটের বিগত 14 বছর থেকে যে টাকাগুলো আসে, এই টাকা কোথায় গেল? আমরা এটার দালিলিক প্রমাণ এবং রিসিপ্ট সহ দেখতে চাই। আমাদের স্কুলের 3তলা ভবনের টাকা আত্মসাৎ। আপনি দেখেন, দেখতে পাচ্ছেন এখানে দোতলা ভবন, সে ভবনের ছাদ বসে যাচ্ছে। ক্লাসের বিলটি ঠিক নাই, স্কুলের কোনো নির্দিষ্ট টাইম সীমানা নাই, স্কুলে অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলির কোনো দাঁড়ি নাই। আবার আমাদের স্কুলের মাঠের জমি দিয়ে দোকান তোলা হয়েছে, দোকানের ভাড়া এবং আপনার হচ্ছে দোকানের জামানত হিসেবে যে 20 লাখ আর 40 লাখ টাকা নেওয়া হয়েছে। এ টাকা কোথায়? আমাদের স্কুলের অ্যাকাউন্টে 0 ব্যালেন্স। কি শুনে চমকে গেলেন? আচ্ছা ঠিক আছে, আরো একজন শিক্ষার্থীর মুখে শুনে কি বলে তিনি। বাজারের এবং স্কুলে অনেক ক্ষতি হচ্ছে, দায়িত্ব নিচ্ছে না। এখানে যে বাজার বসানো হয় সেখান থেকে প্রতি মাসে কত টাকা টাকা আছে, বিদ্যালয়ের পিছনে 1 টাকা খরচ করে। আমাদের স্কুলের ফাউন্ডের প্রয়োজন, সাইকেল দেখার সমস্যা, প্রতিনিয়ত একটা করে সাইকেল হচ্ছে, এগুলো দায়িত্ব। শিক্ষার্থীদের কথা না হয় শুনলাম, কিন্তু এই বিষয়ে স্কুলের কমিটিদের মধ্যে একজন কি বলে সেটা এখন শুনবো। নিয়ম অনুযায়ী তোমাদের কোনো সমস্যা হলে প্রথমে তোমাদের বাবা মা, তারা তোমাদের অভিভাবক কিনা, তার কাছে যদি তোমরা বলতে, তাদের মধ্য থেকে যদি 10 জন আসতো, কার কাছে আসতো? ম্যানেজিং কমিটির লোকজনের কাছে আসতো, অথবা হেডমাস্টার সাহেবের কাছে আসতো। এখন আমি মনে করি এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেন, বাবা মারা যদি স্কুলে আসে তাহলে তাদেরকে ধমকিয়ে, তাদের সামনে আমাদেরকে ধমকিয়ে আবার আগের মতো দুর্নীতি শুরু করে দেয় স্কুলে। শিক্ষার্থীরা আরো বলেন, দেশ থেকে হাসিনা সরকার বিদায় হলেও স্কুলের ল্যাব থেকে শেখ রাসেল নামটি এখনো মুছে ফেলা হয়নি। সবার এখন একটাই প্রশ্ন, বিদ্যালয়ে গিয়ে কি আমরা দুর্নীতি শিখবো নাকি দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান গড়ব?